তো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার একটা বড় ব্লগ ভিডিও। কালকে আমি সারাদিন কী করেছি সেটাই তুলে ধরলাম। একদম সকালবেলা দেখুন ভ্যানে করে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। সকালের টিফিন আমরা কিনতে গেছিলাম, দেখুন কোথায় বুঝতে পারছেন কি না, দোকানটা হচ্ছে এই দেখুন মহাপ্রভু। সকালের টিফিন ওখানে আমরা কিনতে গেছি, আমি আর হাজব্যান্ড চলে গেছি মিষ্টির দোকান, সেখানে সকালের টিফিনটা পাওয়া যায়। ওখানে টিফিন কিনে হাজব্যান্ড একটু এটিএমে গেছে আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের জন্য বকবক করতে আসছে। দেখুন হাতে বাজার থেকে আরও কিছু কিনেছি। স্টেশনে রেলগেটের পাশে লেবু পেয়েছিলাম, ওই কাকুটা অনেক ভালো লেবু বিক্রি করে। একদম সকালের দিকে ফাঁকা ছিল, ওখান থেকে লেবু নিয়ে হেঁটে হেঁটে বকবক করতে স্টেশনের দিকে যাচ্ছিলাম। স্টেশনেও গিয়ে আপনাদের জন্য দেখুন রাস্তায় স্টেশন ফাঁকা ছিল, দেখুন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করছি। তারপরে ব্রিজটাকে আপে চলে আসলাম। এই দেখুন আপে এসে আপনার পুরো স্টেশনটা দেখাচ্ছি, যেহেতু দুপুরের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, এই দেখুন আমাদের মন্দিরটা পরিষ্কার বোঝা যাচ্ছে। স্টেশনে বসে তখন সেই মুহূর্তে রোদ ছিল, আমি তখন ছায়ায় গিয়ে দাঁড়িয়ে একটু আপনাদের জন্য ভিডিও করছিলাম। তারপরে আস্তে আস্তে স্টেশন থেকে বেরোলাম, বেরোতে যাচ্ছে সেই সময় ট্রেন ঢুকছিলো, একদম ট্রেন ঢুকছে দেখে সেইটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এইটা ছোটো ভিডিও হিসেবে আপনারা পেয়েছেন। ট্রেনটা এসে দাঁড়ানোর পর আমি স্টেশন থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে সামনে আবার অনেকটা জল জমে, যেখানে হেঁটে যাওয়া যায় না। আপনাদের আমি দেখিয়েছি রিপ কাউন্টারের সামনে জল জমে, সেখান থেকে না গিয়ে পাশ দিয়ে ঘুরে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আসলো স্টেশনে, তো হাজব্যান্ডের আমি দেখুন টোটোতে উঠে পড়ছি। এটা কিন্তু সকালেই দেখুন টোটো করে এই যা দরকার ছিল সেগুলো কিনে বাড়ি যাচ্ছিলাম। তারপরে যে এটা হচ্ছে বিকেলে, দুপুরবেলা আমরা একটু বাইরে গেছিলাম খেতে। সেখান থেকে যখন ফিরবো সেই সময় এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো রাস্তায়, দেখুন খেয়ে ফিরছি, এত বৃষ্টি যে তুলনা হয় না। বৃষ্টি এটা হচ্ছে আমাদের বাজার, কলকাতার স্টাইল বাজারের সামনে। রাস্তা পুরো বন্যার মতো জল হয়ে গেছে, আর যেখানে জল জমে না, যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, সেই বৃষ্টিটায় চারা বাস স্ট্যান্ডের ওখান থেকে শুরু করে একদম রেলগেট পর্যন্ত প্রায় 50-70% রাস্তায় জল জমা ছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। যাই কপাল ভালো ছিল বলে একদম দোকানের সামনে আমরা টোটো পেয়ে গেছিলাম, তাও আস্তে আস্তে অনেক ভিজে গেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বিশেষ করে আমার ছেলের সেদিন কালকে খুব শরীর খারাপ ছিল, তার জন্য আমাদের বাড়িতে কিছু করা হয়নি। আর এই ক্লিপটা হচ্ছে রাতের ভিডিও, যেহেতু আমি এই সব কাজ সেরে ফেরে আবার একটু রাত্রেবেলা আর একটু দরকার ছিল, তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তখন বাইরে বেরোনো যায়। দেখুন হাজব্যান্ড বড় ছাতা নিয়ে আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। কিছু ওষুধ কেনার দরকার ছিল আর কিছু ফুচকার জিনিস কেনার দরকার ছিল। দুজনে মিলে ভ্যানে কিছুটা গিয়ে তারপর হেঁটে হেঁটে, সব ভ্যানালা তো এদিক ওদিক যায় না, তো জায়গায় দাঁড়িয়ে আমরা আর হাজব্যান্ড তারপরে যা কেনার দরকার এই দোকান থেকে ওই দোকান থেকে কিনছিলাম। দেখালাম দোকানটা, আপনারা চিনতে পারছেন কি জানি না। যাই হোক, এই দেখুন পোলালা, তাও বৃষ্টির মধ্যে লোকজন বসছে। যাই হোক, আমরা রাত্রেবেলা আবার এই জিনিসগুলো কিনে আবার ফিরছিলাম, কিন্তু যেহেতু সারা দুপুরবেলাটা প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, রাস্তা একদমই ফাঁকা ছিল। দেখুন এই জায়গাটা খুব ভিড় থাকে। আমার হাজব্যান্ড একটু ফল কিনছিল, আমি আবার রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন পুরো ফাঁকা, সোনাপুরটি যেটাকে বলে, যা দরকার ছাড়া যারা বাজার যায়নি তারাই। আর আমি কালকে সারাদিন এভাবেই কাটিয়েছি বৃষ্টির মধ্যে।